বোর্ড মিটিংটা ডাকা হয়েছে এবং সেখানে সিদ্ধান্তে এসছেন 3 ফর্মে 3টা ক্যাপ্টেন্সি দেওয়া হবে। 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। বোর্ড পরিচালকরা চেয়েছিলেন 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেইন। নাজমুল হোসেন শান্তর সেখানেই আপত্তি। ফলাফল টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে শান্তর পদত্যাগ। কিন্তু প্রশ্ন ওঠে, ঘটনা কি শুধুই তাই নাকি লুকিয়ে আছে অপমানের না শুকানো ক্ষত? 2022-এর ঘটনা। অ্যাশওয়েল প্রিন্স থাকার পরও বিসিবির ব্যাটিং কোচ হিসেবে জেমি সিডন্সকে নিয়োগ দেয় বিসিবি। ফলাফল রাগে দুঃখে চাকরি ছাড়েন প্রিন্স। মাস 6 পরে টেকনিক্যাল কনসালটেন্ট নাম দিয়ে টি-20-র হেড কোচের দায়িত্ব দেয়া হয় শ্রীধরন শ্রীরামকে। রাসেল ডমিঙ্গো তখনও বাংলাদেশের হেড কোচ। ঘটনা দুটোর সঙ্গে শান্তর ঘটনার খুব বেশি পার্থক্য নাই। 2 ফরম্যাটের নেতৃত্ব পাবেন বলেই অধিনায়কত্বে রাজি হয়েছিলেন শান্ত। বোর্ড সভাপতি বদলের পর ইমার্জেন্সি মিটিংয়ে সিদ্ধান্ত আসে ওয়ানডে অধিনায়ক হিসেবে শান্তকে না, বিবেচনা করা হবে মেহেদী হাসান মিরাজকে। তবে সেই সিদ্ধান্তে একটা নোটও লিখেছিলেন পরিচালকরা। দুজনই রাজি হলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। বোর্ড মিটিংয়ের পরে বোর্ডে একদম রেকর্ডেড যে এই সিদ্ধান্ত বলবৎ তখনই হবে যখন দুজনের সাথে আলাপ আলোচনা করে তাদের মধ্যে এটা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে যদি তারা অ্যাগ্রি করে। প্রেসমিটের পরে বোথ শান্ত এবং মিরাজ দুজনই ক্রিকেট অফিসের চেয়ারম্যানের সাথে মৌখিক সাক্ষাৎ করেছেন। দ্য হোল ম্যাটার ওয়াজ ডিসকাসড অ্যান্ড মিউচুয়ালি অ্যাগ্রিড। কথা ছিল শান্ত মিরাজের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলবেন নাজমুল আবেদিন ফাহিম। তবে জানা গেছে আলাদাভাবে না, একই সাথেই হয়তো দুজনের সঙ্গে কথা বলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। বন্ধুত্ব রক্ষার খাতিরেই হয়তো সেদিন ফাহিমের প্রস্তাবে রাজি হয়েছিলেন শান্ত। শেষমেশ প্রতিশ্রুতি ভঙ্গের ক্ষতই শান্তকে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করেছে। এমনকি এই ঘটনা বোর্ড পরিচালকদের মনে সন্দেহের জন্ম দিয়েছে। সাকিব তামিমের মতো ড্রেসিং রুমে দেখা দিতে পারে শান্ত মিরাজ বৈরিতাও। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অনেক সময় হেরেও জিতে যাওয়া যায়। অধিনায়কত্ব ছেড়েই যেন জিতে গেলেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ক্যাপ্টেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।